নমস্কার বন্ধুরা, খাবারের রীতিকথা চ্যানেলে আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানালাম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ পুরানো দিনের রান্না। আমি তো প্রতি শীতকালেই বাঁধাকপি শুকনো করে রাখি, আর পরের বর্ষার সময় এইগুলো রান্না করি। বাঁধাকপির দামটা যখন অনেক কমে যাবে শীতকালের শেষের দিকে, তখন 2-4 কেজি কপি কেটে রোদে ভালো করে শুকিয়ে নেবেন। যখন কপিগুলো হাত দিয়ে মুড়লে ভেঙে যাবে, তখন ডিপের মধ্যে রেখে দেবেন। এই বাঁধাকপি রান্নার জন্য একটু চিংড়ি মাছ কিনতে হবে, তবেই বেশি টেস্ট হবে। বাঁধাকপি প্রথমে গরম জলে ভালো করে ভিজিয়ে নরম করে নিতে হবে, আর কপিগুলো ভেজানোর সময় একটু কম করে নেবেন, কারণ জলে ভিজলে অনেকটা বেড়ে যাবে। তারপর 2-4 বার ধরে ভালো করে ধুয়ে নিতে হবে। আমার এই কপিগুলো 2 বছর আগের, এই জন্য একটু বেশি লাল হয়ে গেছে। তার জন্য কোনো অসুবিধা হবে না। একবার শুকনো করলে আপনি 2-3 বছর মাঝে মাঝে রোদে দিয়ে খেতে পারবেন। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব, তারপরে চিংড়ি যদি না পান তাহলে মাছের মাথা দিয়েও বানাতে পারেন। তারপর আলুও বেশ ভালো করে ভেজে তুলে নেব। আলু ভাজার তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দেব। ফোড়নটা বেশ সুন্দর ভাজা হয়ে গেলে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে স্বাদ মতো নুন দেব। তারপর টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি, আলু, ভেজানো কপিগুলো সব মশলার সাথে আবারও একবার কষিয়ে নিয়ে জল দিয়ে দেবেন, আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে তরকারিটা। আপনারাও এইভাবে কপি শুকনো করে রেখে দেবেন আর রান্না করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কপি শুকনো রান্না কেমন লাগলো। নমস্কার, আজ তাহলে আসি।